এটি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বসত ঘরের জায়গা। আজ থেকে ৪৫০০ বছর আগে সিরিয়ার আলেপ্পোর এই দুর্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল এবং এখানে তিনি বিবি সারা আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালামকে নিয়ে বসত করতেন এবং এই শহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের মাঝে দুধ সরবরাহ করতেন এবং সে থেকে এই শহরের নাম করা হয় হারেব শহর। বর্তমানে এটি আলেপ্পো নামে পরিচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র যে বসত ঘর ছিল এই উপত্যকার ভেতর, সেই ঘর এবং বসত ভিটার জায়গাগুলো দেখবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। এই যে দেখুন, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, একেবারে পাথরে খোদাই করা, আরবি অক্ষরে লেখা রয়েছে বন্ধুরা। এখানেই কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে বসবাস করতেন এবং এখানেই তিনি বসবাস করতেন এই বাড়িটিতে বলে এখানকার মানুষেরা বিশ্বাস করেন। এবং তিনি যখন সিরিয়াতে অবস্থান করেছিলেন এই আলেপ্পো নগরীতে, তখন তিনি মানুষের মাঝে দুধ সরবরাহ করতেন এবং সেই আলোকে এই শহরের নাম রাখা হয় হালেপ, অর্থাৎ দুধ সরবরাহকারীর শহর। তো বন্ধুরা, আমরা কিন্তু নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরটিতে বসবাস করতেন সেখানকার দৃশ্য একেবারে ভেতর থেকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও এই জায়গাটি তখন এইরকম ছিল না, বর্তমানে এটিকে কয়েকশো বছর আগে, কয়েকশো হাজার বছর আগে এটিকে আসলে আরো উঁচু করা হয়েছে। তবে এখানকার যে চিত্র সেটি কিন্তু হুবহু রাখার চেষ্টা করা হয়েছে এবং এই জায়গাটিকে বলা হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির উঠোন এই জায়গাটা। এখানেই হয়তো কোথাও বিবি সারা রান্না বান্না করতেন, এখানেই কোথাও তাদের স্নানাগার ছিল, ওয়াশরুম ছিল এবং ভেতরের দৃশ্যটিও আমরা আপনাকে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। যদিও মুসলিম শাসকরা, বিশেষ করে সালাউদ্দিন আইয়ুবী, মামলুক শাসকরা, আইয়ুবী শাসকরা, উমাইয়া শাসকরা যখন ইসলামী শাসনভার গ্রহণ করে তখন এই জায়গাটিকে একটি মসজিদে রূপ দেয়। যেহেতু এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বসত ঘর হিসেবে অভিহিত করা হতো বা বিশ্বাস করা হতো, সেজন্য এটিকে আসলে একটি মসজিদের রূপান্তরিত করা হয় এবং এখানে নামাজ আদায়ের সেই অবয়ব কিন্তু মিম্বারের জায়গায় এখনো রয়েছে। এবং দেখুন, বলা হয়ে থাকে যে এই ঘরটির ভেতরে এখানে সেই সময় আজ থেকে ৪-৪.৫ মতান্তরে ৫,০০০ বছর আগে যখন এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে থাকতেন, তখন এই ঘরের কোথাও হচ্ছে তার ওয়াশরুম ছিল, কোথাও বিশ্রামাগার ছিল, কোথাও খাবারের ঘর ছিল। সব মিলিয়ে এই ঘরটির ভেতরে বিশ্বাস করা হয় যে এখানকার মানুষের বিশ্বাস যে এখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন। আমরা একটু বাহিরের দৃশ্যটি দেখুন, যে উঠোন যে জায়গাটিকে বলা হয় সেই উঠোনটিও কিন্তু মোটামুটি একটি পরিপাটি পরিসরে ছিল, অত্যন্ত সুন্দর এবং পরিপাটি জায়গা ছিল। এবং বলা হয়ে থাকে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই নগরীতে যখন আসেন তখন তিনি মানুষের মাঝে দুধ সরবরাহ করতেন এবং তিনি জীবিকা নির্বাহ করতেন। এবং এখানেই বলা হয় যে হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি যখন এই শহর থেকে চলে যান, তিনি সরাসরি ফিলিস্তিনে চলে যান। ফিলিস্তিনের যে হেব্রন নগরী রয়েছে সেখানে তিনি চলে যান এবং এখানকার মানুষদের বিশ্বাস যে আসলে এই বাড়িটিতে এবং এই জায়গাটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারা এবং হযরত ইসহাক আলাইহিস সালামকে নিয়ে বসবাস করেছিলেন। বন্ধুরা, আমরা আজকে সেই দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা কি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।